আমি তখন মাত্র 15 বছর বয়সী। জীবনের অনেক কিছুই তখন অজানা ছিল। তবে এক বিষয়ে আমি নিশ্চিত ছিলাম, আল্লাহর উপর ভরসা এবং পরিবারের একতা আমাদের জন্য সবসময় শক্তির উৎস হবে। আমার পরিবারে আমরা সবাই একে অপরের জন্য সর্বদা পাশে ছিলাম। আর একতা আর আল্লাহর সাহায্য আমাদের জীবনে এক অদ্ভুত শক্তির যোগান দিয়েছিল। তবে একদিন যখন আমাদের পরিবার এক বিপদের সম্মুখীন হয়েছিল, তখন আমি সত্যিই বুঝতে পারলাম তাওয়াক্কাল এবং পরিবারের ভালোবাসা কিভাবে আমাদের রক্ষা করে। সেদিন আমি আমার স্কুল থেকে ফিরছিলাম। সড়কটি খুবই নির্জন ছিল, কারণ এটি মূল শহরের বাইরে ছিল। গরম ছিল খুব, আর মনে হচ্ছিল যেন সূর্য পুরো পৃথিবীকে পোড়াচ্ছে। বাড়ি ফিরে আমি দেখতে পেলাম আমার মা একটু চিন্তিত। বাবার মুখে কেমন একটা অস্বাভাবিক ভাব ছিল। কিছু একটা ঘটেছে, এটাই স্পষ্ট ছিল। কিন্তু আমি কিছু জানতে চাইলে মা বললেন, বাবার সাথে কিছু একটা সমস্যা হয়েছে। আমি তখন বুঝতে পারলাম আমাদের জীবনে একটা অস্বাভাবিক পরিস্থিতি এসেছে। আমাদের পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য, আমার বাবা, দুর্ঘটনায় পড়েছিলেন। তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়েছিল। এই মুহূর্তে পুরো বাড়ি শূন্য হয়ে গেল, যেন সময় থেমে গিয়েছিল। আমি চুপচাপ বসেছিলাম, কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। বাবা ভালো থাকুক, তুমি তাকে সুস্থ করো। বিপদে পড়ার পর আমি জানতাম আল্লাহ আমাদের উপর বিরাট দয়া করেন। আমি সেখান থেকে দেখছিলাম আমাদের পরিবার একে অপরকে শক্তি দিচ্ছে। মা বাবা সম্পর্কে আশার বাণী শোনাচ্ছিলেন, যদিও আমরা জানতাম না সঠিকভাবে কি ঘটেছে। মায়ের মুখে আল্লাহ ভালো করবেন কথাটি শুনে আমার মনে একটা প্রশান্তি এলো। আমি মনে মনে ভাবলাম, তাওয়াক্কাল মানে শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখা নয়, বরং পরিবারের একে অপরের জন্য দোয়া করা এবং একে অপরকে সহায়তা করা। তারপর বাবা হাসপাতালে ভর্তি হলেন। আমাদের কাছে খবর ছিল যে বাবা এখনও জীবিত আছেন, কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। ডাক্তার বললেন তার পায়ের হাড় ভেঙে গেছে এবং শরীরের কিছু জায়গায় আঘাত পেয়েছে। আমি তখন ভাবলাম, আল্লাহ যদি চাইতেন তাহলে তার জীবনের শেষ মুহূর্তগুলো চলে আসতো, কিন্তু আল্লাহ তাকে আমাদের কাছে রাখতে চান। তখন আমি অভ্যন্তরীণভাবে অনুভব করলাম আমাদের পরিবারে একতাই আমাদের শক্তি। আমাদের একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা আমাদের রক্ষা করবে। এখন আমরা সবাই একত্রিত হয়ে বাবার পাশে ছিলাম। মা এক পা এগিয়ে গিয়েছিলেন তার শারীরিক দিক থেকে যতটা সম্ভব সহায়তা দিতে। আমি এবং আমার ভাই বোনরা সময়টুকু বাবা কিংবা মা প্রিয়জনের কাছে চাইতেন, তাদেরকে দিচ্ছিলাম। ঘরে একসাথে বসে আমরা দোয়া করছিলাম। পরিবারের এই একতা আমাকে মনে করিয়ে দিল, বিপদ আসলে শুধু আল্লাহর উপর ভরসা নয়, বরং নিজেদের মধ্যে ভালোবাসা এবং সহযোগিতা প্রয়োজন। একে অপরের জন্য প্রার্থনা, একে অপরকে সহায়তা করা, এতেই আল্লাহ আমাদের শক্তি দেন। বিপদ কাটানোর পর বাবা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, তখনও আমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। আল্লাহর রহমত এবং পরিবারের ভালোবাসা তাকে সুস্থ করে তুলেছিল। আমি বুঝতে পারলাম একত্রিত হওয়া, সবাই একে অপরের পাশে দাঁড়ানো সত্যিই এক নতুন শক্তি এনে দেয়। বাবার হাসি মুখে ফিরে আসা, তার শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়া, সেসব ছিল আমাদের জন্য আল্লাহর অনুগ্রহের চিহ্ন। এই অভিজ্ঞতার পর আমি উপলব্ধি করলাম, শুধু বিপদে পড়লে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে তাওয়াক্কাল এবং পরিবারের একতা থাকা উচিত। তাওয়াক্কাল মানে শুধু আল্লাহর উপর ভরসা রাখা নয়, বরং পরিবারকে একত্র করে একে অপরকে জন্য দোয়া করা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। বিপদে পড়ার পর সেই সময়টুকু আমি কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে শিখেছি এবং পরিবারের ভালোবাসা ও সহানুভূতির শক্তি কী যে অনেক বড়, এটা আমি অনুভব করেছি। এখন আমি আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করে তোলেন। বিপদ যখন আসে তখন যেন মনে হয় পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে, কিন্তু তাওয়াক্কাল ও পরিবারের ভালোবাসা সেগুলো পেরিয়ে চলার শক্তি এনে দেয়। আল্লাহ যখন চাইবেন তখন আমাদের সকল দুঃখ কষ্ট কেটে যাবে। আমার পরিবারে আমাদের যে শক্তি, সেটা আমাদের সকল বিপদ মোকাবেলা করতে সহায়তা করবে। আল্লাহর সাহায্য এবং পরিবারের ভালোবাসার শক্তি যেন আমাদের জীবনে চিরকাল থাকে, এটাই আমার প্রার্থনা।